বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গরুর দুধ। আর দুধটা দেখেন, আমি আধা কেজি দুধ এখানে চুলায় বসিয়ে একটু ভিডিও এডিট করতেছিলাম। আর এই দুধগুলো শুকিয়ে একটু হয়ে গেছে। যাক, সমস্যা নাই, সেটা আমার খাওয়ার জন্য ভালো হবে। আপনারাও চাইলে এরকম দুধ জাল দিয়ে ঘন করে খেতে পারেন। আর এখন সকালবেলা কোনো নাস্তাই বানাবো না, শরীরটা অসুস্থ। এখানে কিছু ঠান্ডা ভাত আছে, এই ভাতগুলো একটু বাহি তরকারি আছে, ওটা দিয়ে খাবো। শীতের দিনে ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি খেতে অনেক সুস্বাদু, কিন্তু আমার ডাক্তার নিষেধ করে দিচ্ছে ঠান্ডা খাওয়ার জন্য। তারপর আজকে করবো না, নাস্তা বানাবো না, এই ঠান্ডা ভাতে খেয়ে নিব। আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। গুছিয়ে গাছিয়ে কাজ করতে অনেকটা সময় চলে যায়। সেই কাজটা সংসারের জন্যই করি, কিন্তু তারপরও বয়স হয়ে গেলে মানুষের মূল্যায়ন থাকে না, দাম থাকে না। বলে যে কী কাজ করো, সারাদিন শুয়ে বয়ে থাকো আর খাও। তাই এগুলা কথা এখনও শুনতে হয়। নিজের কাপড় চোপড় ধুয়ে পড়ি। আল্লাহ দিছে 3টা ছেলে, ছেলের বউ, 5টা নাতি, সবই আছে আল্লাহর রহমতে। কিন্তু সব থাকতো, আমি একাই সব করতে হয়। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, কাজ তো একটু করতেই হবে। যদি সারাদিন করি তো হবে না, করতে হবে। আমরা 2জন খাইছি 2টা প্লেট, ছেলের বউ নাতি এরা বেড়াইতে গেছে বাপের বাড়ি। আমার একটু কাজটা কমই, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বয়স্ক মানুষের জন্য ফেসবুক অনেক একটা মূল্যবান সুযোগ করে দিছে। বয়স্ক মানুষ কি সবার জন্যই, তারপরও আমি বয়স্ক হিসাবে আমি যতটুকু কাজ করি ফেসবুকে, আমার খুবই ভালো লাগে। আমার বাড়তি সময়টুকু চলে যায়, আমি রান্না বাড়া করে নামাজ পড়েও তাও একটু বাড়তি সময় আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে। এদের সাথে সময় কাটানোর সময়টুকু আমার অনেক ভালো যায়। আমি মনে করি যারা বয়স্ক আছেন তারা তো অল্প বয়স একটু ঠান্ডা লাগলে, একটু অসুস্থ হলেই তাদের শরীর অনেক খারাপ হয়ে যায়, তারা লড়াচড়া করতে কষ্ট হয়। তাই আল্লাহর রহমতে সেই হিসাবে ভালো আছি। আমার ছেলে মেয়েরা, মেয়ে নাই, ছেলেরা আছে, ছেলের বউরা আছে, সবই আছে। থাকতো আমার কেউ নাই, আমি একা। আমার জীবনে আমি একা, আমার স্বামী ছাড়া আমার আর দুনিয়াতে কেউই নাই। বলতে পারেন এইসব কথা বলছেন কেন? বলতেছি কিছুটা কারণ আছে। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তো সুখ দুঃখের সাথী একমাত্র স্বামী ছাড়াই আর কেউ নেই। সময় পার করি যখন একা থাকি, তখন তো মনের ভিতরে অনেক কষ্টই মনে উঠে যায়। তখনই আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাকে যারা ফেসবুকে আমার বন্ধু বান্ধবী, ছেলে বয়সী, মেয়ে বয়সী, নাতি নাতকুরে বয়সী, তাদের সাথে একটু শেয়ার করি আমার ব্যর্থ সময়টুকু। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা হলো একটা ফুল। ফেসবুকে কাজ করে অনেকে ধৈর্যহারা হয়ে যায়, ধৈর্যহারা হলে হবে না। আমরা তো বাড়তি সময়টুকু ফেসবুকে দিতেছি, বা ফেসবুক আমাদের কত উপকার করবে, কে লাভবান হবো সেই আশা করে কিন্তু আমি ভিডিওগুলো করি না, যে আমার সময় কাটাই আর যে একটু ভালো লাগে। এখন তো বয়স হয়ে গেলে একটা চাকরি বাকরি করে খাবো সেটাও পারবো না, বয়স হয়ে গেছে। কি ছেলে মেয়ে সংসার নিয়ে সারা জীবন পার করে দিলাম, যাদের জন্য এত কিছু করলাম তারাই ছেড়ে যাইতে দ্বিধাবোধ করে নাই। তাই আর কি বলবো, বেশি কথা বলার মতো ভাল লাগতেছে না। তাই আপনাদের অনেক কিছুকে আপনাদের ডিস্টার্ব করলাম কিনা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ভিডিও বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।